সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গণিত বিজ্ঞান, প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় সিলেট। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাধারণ গণিত বইয়ের যে 16 অধ্যায় আছে, সেই অধ্যায়ে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের উপর কিছু মৌলিক বিষয় নিয়ে আমরা তোমাদের সাথে প্রস্তাবন হয়েছে। সেটি হচ্ছে কি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আপনারা বর্ণনা করতে পারবে। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের পরিসীমা নির্ণয় করতে পারি। এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে জানি, শিখে তারপরে আমরা সিকিউর প্রশ্ন সলভ করা কি করতে পারবো। অন্যথায় আমরা এমসিকিউ চর্চা করলে কি বারবার কি ভুলের সম্ভাবনা তৈরি হতে পারবে। সুতরাং আমরা এই মৌলিক বিষয়গুলো জেনে নিই, আমরা কি সামনের দিকে অগ্রসর হব। চলো কথা আমরা আমার মূল ক্লাসে চলে যাই। যেহেতু আমাদের একটা পরিমিতির ক্লাস, এখানে একটি সুন্দর বাড়ি, একটি সাইকেল, একটি পাহাড়ের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা আজকে যে প্রথমে ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য, সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আলোচনা করবো। প্রথমে আমরা কি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো একটা আলোচনা করি। সমবাহু ত্রিভুজ কি, দেখো এখানে যে ত্রিভুজটা চিত্রাঙ্কন করছি, অর্থাৎ তিনটা বাহু কি সমান, প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা কি 60। উচ্চতা ভূমিকে কি করে, এই যে এটা হচ্ছে আমার কি উচ্চতা, এই ভূমিকে কি সমান দুই ভাগে ভাগ করে দেয়। তো ভূমি যদি হয় 6 সেন্টিমিটার, তাহলে এই তার অর্থ মানে এই উচ্চতাটা কী করবে, এখন আমরা যদি এটার নাম দিই কত, এ হবে, এটা কত a/2 হবে, এটা কত আমাদের a/2 হবে, অর্থাৎ 6/2 অর্থাৎ 3 হবে। তাহলে এই তথ্যগুলো যে আমরা জানি, তাহলে আমরা এমসিকিউ এবং সিকিউর প্রশ্নগুলো সহজেই কী করতে পারবো। জ্যামিতি তো এটা অনেক সময় কি কাজে লেগে থাকে। ওকে, এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করছি। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা জানি সবাই কি, দুটি বাহু সমান এবং উচ্চতা ভূমিকে সমদ্বির্ণ কি করে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এ আর এ বাহু সমান আর ভূমিটা কি অসমান। ওকে, এখন আসলে যে ত্রিভুজটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে, সমকোণী ত্রিভুজ, সেটা ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি, সব জায়গাতেই আমাদের কি, এমনকি বীজগণিত এটার ব্যবহার আমরা কি করে থাকি। সরি, এখানে একটি কোণ কি সমকোণ, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য পথে একটি কোণ কি সমকোণ, এই চিত্রটা সমকোণ, এই জন্য যেখানে থাকবে চিত্র যদি আমরা উল্টো দিই উপর দিকে, তোমরা হয়তো সবসময় ভাবো যে মনে এখানেই সমকোণ, না। চিত্র যদি আমরা এটা উল্টে এটা উপরে দিয়ে দিতাম, তাহলে ওই উপরে এই চিহ্ন দেখে আমরা ত্রিভুজটা বুঝবো সমকোণী ত্রিভুজ এবং কোণটাকে সমকোণ। তার সমবাহু একটি ভূমি, একটি অপরটিকে উচ্চতা বলা হয়। আমরা যদি এটা উচ্চ ধরি, তো এটা ভূমি হবে, আর এটাকে উচ্চ ধরলে এটা কি হবে, ভূমি হবে। আর এই সমকোণের বিপরীত যে বাহুটা, এটা হচ্ছে আমাদের কি অতিভুজ, অর্থাৎ অতি মানে বড়, ভুজ মানে কি বাহু। তাহলে যে বাহুটা সবচেয়ে বড়, সেই বাহুটাকে আমরা বলি কি অতিভুজ। তাহলে অতিভুজের দুইটা সংজ্ঞা শিখলাম। আর অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। এটাই সবচেয়ে আমাদের বেশি কাজে লাগে, এটা দিয়ে আমরা ত্রিকোণমিতিতে খুব বেশি প্রয়োগ করে থাকি, পরিমিতিতেও কাজে লাগবে, এবং বীজগণিতেও অনেক দিক সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা কি করি, এটা আমরা কি ব্যবহার করে কি থাকি। তাহলে আমাদের ত্রিভুজ সংক্রান্তগুলো সেগুলো। এবার আসো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলো একটা চতুর্ভুজ, না কি, যার কি আছে না, আয়তক্ষেত্র এটা কি চতুর্ভুজ, যার বিপরীত বাহুদের পরস্পর কি সমান ও সমান্তরাল। এই যেখানে দেখা যাচ্ছে এই বাহু আর এই বাহু কি সমান ও সমান্তরাল, এটা কি সমান ও সমান্তরাল। আমরা তিনটা আয়তক্ষেত্র দেখেছি, একটা এইটা আয়তক্ষেত্র, এই বাহু সমান, আর এই বাহু সমান্তরাল, আর এখানে এটাও কি দেখতে পেয়েছ। আর প্রতিটা কোণ কি হবে, সমকোণ হবে, 90 ডিগ্রি হবে। আর দৈর্ঘ্য প্রস্থ কি আছে, দৈর্ঘ্য প্রস্থ কি অসমান। এবার আসলে ট্রাফিজিয়াম, এটা অনেকে ইগনোর করে যায়, কিন্তু এটা এমসিকিউ প্রশ্ন হয়, সিওসির প্রশ্ন কিন্তু হয়। ট্রাফিজিয়াম হলো কি চতুর্ভুজ, একটা বাহু আছে চতুর্ভুজ, যার দুটি বাহু কি সমান্তরাল। দেখো এই বাহুটা যে বি আর কি এই দুটো বাহুকে বলা কি সমান্তরাল, উচ্চতর সমান্তরাল বাহু দুটি, লম্ব দুটি, এই যে এইটা সমান্তরাল যে বাহু দুটি, তার মধ্যে যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি উচ্চতা। এবার সামুদ্রিক অনেক বৈশিষ্ট্য। সামুদ্রিক হলো একটি চতুর্ভুজ ক্ষেত্র, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই বাহু সমান্তরাল, এই যে এই বাহুটা কি সমান্তরাল, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তিনটাই আমাদের কি একক এখানে আছে। উচ্চতা হলো
হলো দৈর্ঘ্য দুটির কি লম্ব দূরত্ব। এই যে এখান থেকে এই বাহুটির আমরা যে লম্ব টানি সেই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে কি এই সামুদ্রিকের কি উচ্চতা। বা এখানে দেখো এই শীর্ষবিন্দু থেকে এখানে এই বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, তাহলে এটি হচ্ছে আমাদের কি উচ্চতা নাকি। ওকে, আমরা সামুদ্রিকের কতগুলো বৈশিষ্ট্য শিখে গেলাম, এগুলো মনে রাখবে তথ্যগুলো। এবার রম্বস নিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। রম্বসের এটা একটা সামুদ্রিক ক্ষেত্র যা 4টি বাহু সমান, কোণগুলো কি সমকোণ নয়, একটি কোণও কি সমকোণ নয়, কিন্তু বাহুগুলো কি সমান, আমরা 2টা রম্বসের চিত্র দেখেছি। এবার বর্গক্ষেত্র, এটার ব্যবহার খুব সবচেয়ে বেশি আমাদের এমসিকিউতে এসে থাকে, এমসিকিউতে কাজে লাগে, অনেক জায়গাতে বর্গের ব্যবহার হয়। একটি আয়তক্ষেত্র যার 4টি বাহু সমান, প্রতিটি কোণ সমকোণ, দৈর্ঘ্য প্রস্থ কি সমান। অর্থাৎ আয়তক্ষেত্রে যখনই আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায় তখন তাকে আমরা কি বর্গ বা স্কোয়ার বলে থাকি। যদি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 2 হয় তাহলে আমরা তার ক্ষেত্রে বলব কত 4 স্কোয়ার মানে 4 একক বলে থাকি নাকি। সবাই জানো, সিম্পল জিনিস, তারপর আমরা রিপিট করে দিলাম। এবার আমরা পরিসীমা নির্ণয় করব। পরিসীমা নির্ণয়ের একটা কমন কথা তোমাদেরকে পরে বলবো, এটা এখন বলবো না, আমরা একটু আলোচনা করে নিই। ভিডিও শেষ পর্যায়ে আমরা এই কথাটা বলে দিব, লেকচারের শেষ পর্যায়ে, যে পরিসীমা নির্ণয় যে সূত্র বলে যাও সেক্ষেত্রে আমরা কী পন্থা অবলম্বন করতে পারি। বর্গক্ষেত্রের পরিসীমা না, এই যে যা হয় পরিসীমা, এই যে বাহুটা এই বাহুটা এই বাহুটা ধরে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা 4টা বাহু, হ্যাঁ এখানে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার এইটা, তারপরে এইটা হচ্ছে আমার এইটা, আর এইটা হচ্ছে আমার এই বাহুটা 4টা বাহু যোগ করি, এই যোগ কত 4a, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে কি 4a। তারপরে সামুদ্রিকের পরিসীমা, সামুদ্রিকে দেখো আমাদের যদি লক্ষ্য করো এই বাহুর এই বাহু কি সমান আর এই বাহু এই বাহু সমান, তাহলে আমাদের এই দুইটা কত বিপি আর দুইটা কত এ, তাহলে বি প্লাস এটা যোগ করলাম, তাহলে দুইটা এ আর দুইটা বি কমন নিলে কত 2a প্লাস কি বি, অর্থাৎ 2 ইন্টু সন্নিহিত মানে নিকটবর্তী বাহু দুটির কি দৈর্ঘ্যের যোগফল। আশা করি বুঝতে পারছো। বিষম বাহু অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, তো তার 3টা বাহু যোগ করে দিলাম। তারপরে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, দ্বিবাহু যার সমান, তাহলে দ্বিবাহু সমান দুইটা বাহু, একটা যদি এ আরটা এ হয় সমান দুইটা আরটা বি, 2a প্লাস বি। সমদ্বিভুজের যোগফল কি বা পরিসীমা কি, 3টা বাহু সমান, সুতরাং 3 বাহু যোগ করে দিলাম 3a। তাহলে আমরা যে কথাটা প্রথমে বলছি যে পরে বলবো, সেটা হচ্ছে যে পরিসীমার সূত্রগুলো যদি ভুলে যাও তাহলে তার বাহুগুলো যোগ করে দেওয়া সহজ কথা, কোনো সূত্রমূত্র প্রয়োজন নেই, সোজা একেবারে তার যদি বাহু 3টা থাকে 3টা বাহু যোগ করবা, 4টা থাকে 4টা যোগ করে দেওয়ার কাজটা, যে যতটা বাহু থাকে তার বাহুগুলো পরিমাপ করে তুমি কি করবে, অর্থাৎ যে কোনো বাহুতে তথ্যগুলো থাকবে, সেই তথ্য থেকে তুমি সবগুলো বাহু যোগ করে দিলেই কি তোমার পরিসীমা নির্ণয় হয়ে যাবে। যদি তুমি এত সূত্র মনে রাখতে না পারো তাহলে তুমি কি বাহুগুলো যোগ করে দেবে, তাই দেখবে যে তোমার কার্য সম্পাদন হয়ে গেছে। ওকে, এখানে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রে তো আমরা জানি 2-4টা বাহু না, সেখানে ওই যে 2 ইন্টু এই যোগে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ কি প্রস্থ একক দেখালাম। এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রের পরিসীমা হচ্ছে কত 4 বাহুর যোগফল, এখানে কোনো সংক্ষিপ্ত করা যাচ্ছে না কারণ 4টা বাহু কি এখানে অসমান, সুতরাং আমরা 4 বাহুর যোগফলই হচ্ছে কি তার পরিসীমা। তারপরে রম্বসের পরিসীমা 4a, এটা আমরা সহজেই বুঝতে পারি। এখন আসো বৃত্ত, আপনি পড়েন, এটা দিয়ে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে জ্যামিতিতে এবং পরিমিতিতে, এটার উপরে তথ্য জানতে হয়। বৃত্ত নিয়ে আমাদের অনেক উপপাদ্য আছে, এমসিকিউ সব জায়গাতে এটাকে ব্যবহার কি কাজে লাগে। বৃত্তের বৈশিষ্ট্য কি, বৃত্তের দৈর্ঘ্যকে বলা হয় কি পরিধি। এই যে বক্র রেখাটা, এই রেখাটা কি দৈর্ঘ্যটা হচ্ছে কি পরিধি, এটা যদি আমরা সুতো দিয়ে বানাই আর সুতো যদি লম্বা করি তাহলে যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে কি বৃত্তের কি পরিধি, ঠিক আছে। এটাকে পরিসীমা বলা হয়, বৃত্তের কি পরিসীমা। কেন্দ্রতে বৈদ্যুতিক দূরত্ব ব্যাসার্ধ বলা হয়, যে কেন্দ্র না এটা ব্যাসার্ধ। আমরা সাইকেলের চাকা, তোমরা অনেকে সাইকেল চালাও না, ওই সাইকেলের যে রিংগুলো দেখো না, ওই রিংগুলো হচ্ছে আমাদের কি এখানে ব্যাসার্ধ না, আর যেখান থেকে রিংগুলো আটকানো থাকে সেটা তার কি কেন্দ্র। আর 2টা রিং একসাথে করলে কি হয়, এটা ব্যাস হয়ে যায়। তাহলে এই ব্যাস যে কোনো অসংখ্য এখানে ব্যাস আমরা অঙ্কন করতে পারি, এখানেও করতে পারি, এখানে যে কোনো দিকে তুমি টান ধরো ব্যাস হয়ে যাবে। আর ব্যাসের থেকে বলে কি ব্যাসার্ধ, খুব ইম্পর্টেন্ট কথা। পরিস্থিতির দুটি বিন্দুর দূরত্ব হলো কি ব্যাস, এটা আমরা বলে নিলাম। আর ব্যাস
ডি ডায়ামিটার আর 2 আর মানে রেডিয়াস, এই জন্য আমরা লিখেছি উইথ দি সার্কামস্টেন্স সাজেশন 2 পাই আর পাই হচ্ছে কি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই বলা হয়ে থাকে। পাই কাকে বলে? জ্যামিতিক সংখ্যা হচ্ছে কি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই। যত বড় বৃত্তি হোক তার পরিধি আর ব্যাস মেপে যারা ভাগ করি তার মানও হবে কত 3.1416 ডট কিছু হবে। আবার যে যতই ছোটো বৃত্তে নেই, একটা গাড়ির টায়ারের যদি তুমি চাকা নিয়ে যদি তুমি কি বলি তার পরিধি বাই করো, তার ব্যাস মাপো, তার ভাগ করলে বাক্যটা 3.1416, আর তোমার সাইকেলেরও সেম হবে। অর্থাৎ যত বড়ই হোক না কেন, যতই ছোটো হোক না কেন, এই জন্য আমরা কনস্ট্যান্ট বলে থাকি। অর্থাৎ পরিধি হচ্ছে আমাদের কি পায়ের মানটা হচ্ছে কি আসে ধ্রুবক সংখ্যা, অর্থাৎ 3.1416 না। এই পাই হচ্ছে গ্রিক লেটার। পাই নিয়ে যত কথা একটি লেকচার দেওয়া যাবে, সেখানে আরও বিস্তারিত কিছু আলোচনা করা যাবে। তো আমরা এখানে শুধু জানবো কি পাই হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের কি অনুপাতকে পাই বলা হয়ে থাকে। পায়ের মান হচ্ছে 3.1416, হ্যাঁ। ওকে, সামনে আমরা গেলাম। তাহলে আমরা আলোচনাগুলো সব শেষ করে ফেললাম। এই আলোচনার ভিত্তিতে তোমরা 16.4-এর 1 থেকে 7 যে প্রশ্নগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। এই যে আমি আলোচনাগুলো করলাম এগুলো খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু ভুলে যাবে। আর এগুলো প্র্যাকটিস না করে যদি আমরা সামনে অগ্রসর করি সিকোয়েন্সকে মুখস্থ করতে থাকি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সুতরাং আসলে তোমরা এই কাজটা করবে না, তোমরা সকলেই বুদ্ধিমান। মৌলিক জিনিস যদি শিখতে চাও তো এই লেসন, এই আজকে যে আমার টিউটোরিয়াল ক্লাসটাকে সবাই একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, একবার না 2বার দেখবে, তারপরে কোনো প্রশ্নকে হোয়াটসঅ্যাপে আমাকে জানিবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।